আজকে মা সকালে রুটি ভাজছে কেন? প্রতিদিন মা অন্ন সবজি এগুলো রান্না করে, তো আজকে রুটি ভাজার কারণটা বলছি তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। মা একটা রুটি কড়াইয়ে বসিয়েছে আর একটা রুটি বেলছে, একা হাতেই দুদিকেই করছে, কারণ বোন আজকে সময় পায়নি রান্নাঘরে আসতে, বোন ঠাকুর ঘরে চলে গেছে। তো মা বলছে তুমি ঠাকুর ঘরের ওগুলো গুছিয়ে নাও, আমি এইদিকে করে তোমাকে দিয়ে আসছি। ভাই সোনাকে রোজ অন্ন খেতে খেতে একটু আজকে রুটি দিলে বেশ ভালো হয়, তো তাই না? তো এইদিকে মা দেখো রুটি ভাজছে আর তোমাদেরকে বলবো সোয়াবিন আলুর তরকারি করা হয়েছে। তো ওই যে দেখো ওই কড়াইয়ে তোমার সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে আর কি। তো এইদিকে মা দেখো কত সুন্দর করে রুটি উল্টে পাল্টে কত সুন্দর করে ভাজছে, আর আমার মা না খুব সুন্দর কিন্তু রুটিও বানায় জানো তো। তো তোমাদের রুটিটা সেইভাবে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে যখন করছে তাহলে তোমাদের একটু দেখিয়ে নিই। তো এইদিকে দেখো মা রুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেলো, এইভাবে মা একটু রুটিটাকে সেঁকে নেয় আর কি। আর এইদিকে আজকে ভাই সোনাকে এটা দিয়েই ভোগ দেওয়া হবে, তো বোনকে দিয়ে আসবে, তার আগে মা রুটিটা ভেজে নিচ্ছে, গরম গরম থাকবে। এদিকে দেখো সোয়াবিনের রসাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, আর এদিকে করলা ভাজা আর দুধ। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 35। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আজকে দেখলে রুটি করেছে, তো তোমাদের বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আজকের দিনটা না আমাদের কাছে খুব স্পেশাল একটা, সেটাও তোমাদেরকে বলবো। তো এখন বোন হচ্ছে মানে প্রসাদ খাবে আর কি, তো মাও ওইদিকে চা বসিয়েছে, চা খাওয়াটা হয়নি, তো এখন চা খাবো। আর আজকে জানো সকালে উঠেই বেশ সুন্দর বৃষ্টি হয়েছে জানো তো। প্রতিদিন মানে সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ্রু, আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগলো, অনেকদিন পর বৃষ্টি হলো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রান্না বান্নার পরেও যে কত কাজ থাকে সেটা সবাই জানে তাই না? তো এইদিকে দেখো রান্না করে সব কিছু মা গোছগাছ করে রেখে দিয়েছে, এবার দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। তো রান্নাঘরটা লিপা কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো সকালবেলা ব্রেকফাস্ট করা হয় এই টেবিলে, তো টেবিলটাও একটু মা ভালো করে মানে পরিষ্কার করে নিল, নিয়ে দেখো এই সাইডটাও মা মানে লিপে নিল। তো কি বলো তো, সকালবেলার টাইমটাই কিন্তু কাজটা একটু বেশি থাকে, আর আমার মা পরিষ্কার থাকতে ভীষণই ভালোবাসে। তারপরে ওই দিকের কাজ কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে চলে আসলো বাসন নিয়ে। তো ঠাকুরের বাসনগুলো মা ভালো করে রোজ মেজে রেখে দেয় সুন্দর করে। তো এইদিকে দেখো অনেক বাসনই বেরিয়েছে, তবু দেখো আজকে তো অন্ন রান্না করা হয়নি, সবজিও সেরকম খুব একটা বেশি না, তবু অল্প কয়েকটাই বাসন বেরিয়েছে। তো এগুলো নিয়ে মা এইখানে বসে রোজ মেজে নেয়, মেজে ধুয়ে আবার রান্নাঘরে গিয়ে সব উপর দিয়ে রেখে দিবে। তো এগুলো করতেই অনেকটা বেলা চলে যায়, এগুলো করে তারপরে মা আমাকে স্নানে দিয়ে আসে। তো একটার পর একটা কাজ মানে থাকেই আর কি। আর আমার মায়ের কাজ কিন্তু আরও বেশি, কারণ আমি নিজে নিজে কিছু করতে পারি না, সেই জন্য আমার মায়ের সময়টা কিন্তু সব থেকে বেশি লাগে। তো এইদিকে দেখো সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেল, তারপরে মা এইভাবে একটু সব কিছু ধুয়ে আবার রেখে দিচ্ছে একটা একটা করে। তো এগুলো করতে অনেকটাই সময় লাগে। আর হ্যাঁ, আজকে জানো তো সকাল থেকেই একটু বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আর আমাদের এই কলের এই কলতলাটা না একদম ওপরটা ফাঁকা, তোমার হচ্ছে কোনো চাল নেই, তো সেই জন্য বৃষ্টি আসলে না একটু অসুবিধে হয়ে যায়। তো মা ভাবলো যে না এখন বৃষ্টি নেই, তো আমি এখন এইগুলো মেজে ধুয়ে নিয়ে আসি। তো সেই জন্য মা বসে বসে এগুলো কাজ করছিল, আর মায়ের সঙ্গে আমি একটু গল্প করছিলাম। তো দেখো মায়ের সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এগুলো আবার মা রান্নাঘরে নিয়ে গিয়ে ওপর দিয়ে রেখে দেবে। অন্য দিন তো অনেক বাসন থাকে, মা দুবার করে নিয়ে আসে, কারণ মায়ের পায়ে ব্যথা, একবারে অত বাসন আনতে পারে না, তো সেই জন্যই মা
অল্প অল্প করে দুবারে নিয়ে আসে। তো আজকে অল্প ছিল, তো ওই জন্য মা ভাবলো একবারেই নিয়ে যায়। তো দেখো রান্নাঘরে সব একটা একটা করে ওপর দিয়ে রেখে দিল জল ঝরানোর জন্য। তো এদিকে দেখো আমাদের বিছানাটাও এখনও তোলা হয়নি জানো তো, কারণ বোনের দিকটা ভাঁজ করে গিয়েছে আর কি। আর আমি তো একটু দেরি করেই উঠি, কারণ মা রান্না বসায়, মায়ের যখন হাত ফাঁকা থাকে তখন আমাকে গাড়িতে বসিয়ে দেয়। তো ওই জন্য আমি একটু শুয়েই থাকি। তো সেই জন্য আমার এই কম্বলটা মা ভাঁজ করে নিল, নিয়ে তাও বোনের ওই সাইডটা না গোছানো থাকে, না হলে অনেকটাই সময় লাগতো। তো মা সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছে। আর এই যে আর একটু মানে গরম পড়লে না এই জিনিসগুলো তুলে রাখলে তাহলে কাজটা কিন্তু অনেকটাই কমে যাবে আর কি। তো মা এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে এবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দেবে, কারণ বোন সকালে সময় পায় না, আর ও সকালে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে। তো মা বলে যে থাক দিদিভাই এখন শুয়ে থাক, তো আমি পরে ঠিকঠাক করে সব গুছিয়ে রাখবো। তো ওই জন্য দেখো মা সব কিছু ভাঁজ করে ঝাড়ু দিয়ে একটু বিছানাটা পরিষ্কার করলো। তারপরে আমি এখন বিছানাতে উঠবো। তো মাকে বলছি মা তুমি তোমার কাজ করো, আমি সামনে এইভাবে একটু এগিয়ে বসি, তারপরে তোমার যখন হাত ফাঁকা হবে তখন আমাকে বিছানাতে তুলে দিও। আর হ্যাঁ, তোমাদের আজকে বলেছি যে আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ হ্যাঁ বলবো, সঙ্গে থাকো। তো সেটা কি তোমাদেরও ভালো লাগবে শুনলে, আমার তো ভীষণই ভালো লাগে। আজকের দিনটার জন্য না আমার ভীষণ একটা আনন্দ লাগে জানো তো। তো সেই জন্যই তো এইদিকে মা আমাকে বিছানাতে তুলে দিল, দিয়ে মা গাড়িটা একটু সরিয়ে রাখবে, কারণ ঘরটা না একটু ছোট, তো গাড়ি থাকলে মা নড়াচড়া করলে একটু অসুবিধা হয়। তো এদিকে মা আমাকে বিছানাতে শুইয়ে দিয়েছে। তো বালিশটা না ওই সাইডে ছিল, তো আমি আবার বালিশটা নিয়ে এইভাবে একটু দিলাম। একটু কষ্ট হয়, কিন্তু দেখো সবসময়কে তো আর মাকে বলা যায় না, একটু নিজে নিজেও যতটা পারি করার চেষ্টা করি আর কি। তো একটু স্নানে যাব, একটু রেস্ট নিয়ে তারপরে তো একটু শুয়ে থাকবো। এদিকে দেখো স্নান করে চলে এসেছি, মা বাড়িতে নেই, মা গিয়েছে কীর্তনে। তো আমি একটু মানে শুয়েছিলাম কিছুক্ষণ। তারপরে ভাবলাম যে না একটু সাজুগুজুটা করে নিই, কারণ সাজুগুজু না করলে না মনটাও ভালো লাগে না, আর মুখ চোখ কেমন একটা দেখতে লাগে। আর একটু ক্রিম মাখলে না মুখ চোখটা বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এদিকে ক্রিমটা মেখে আমি একটু কাজল পরি জানো তো, আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটু কাজল পরছিলাম আর এদিকে আয়নাটা নিয়ে। আর হ্যাঁ, আজকে আমি এই জামাটা পরেছি, আমি কি কীর্তনে যাব? না, আজকে আর যাব না। বাইরে না থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে। তো যাক, আজকে আর যাব না, মা গিয়েছে, মা যাক, আজকের আমি যাব না। তো এদিকে দেখো একটু আইব্রু দিয়ে দিচ্ছি, কারণ আমার একদমই ভুরু নেই জানো তো। তো সেই জন্য একটু এইভাবে দিলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো টিপের পাতা মা এনে দিয়েছে, অনেক রকম টিপ আছে, বেশ ভালো লাগে কালারফুল। একটা পরেছি জামার ম্যাচিং করে, তারপরে ভাবলাম যে না আর একটা পরি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো আমার সাজুগুজু প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আমার বোন চলে এসেছে, মা এদিকে কাজ করছিল। তো বোন এসে দেখো গাড়ি থেকে ও এইভাবে একটু মেঝেতে বসলো, মায়ের পাশে একটু বসে গল্প সল্প করে। আর জানো এই সোয়েটার না ও তুলে রেখেছিল, আবার ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য সোয়েটারটা আবার বের করতে হয়েছে। আর এদিকে দেখো মা গিমা শাকটা বেছে নিচ্ছে, আগের দিন বেছে রাখলে না ভালো হয়, নাহলে এই শাকটা বাছতে অনেকটাই সময় লাগে। আমি মাকে বলেছিলাম মা আমাকে দিও, আমি শুয়ে থেকে বেছে দেবো আর কি। মা বলে যে না তোমার কষ্ট হবে, তোমাকে বাছতে হবে না, আমিই বেছে রাখছি। তো এদিকে মা দেখো কীর্তন থেকে এসে আমাকে খেতে দিয়েছিল। তুই কি খাবি, চিড়া ভাজা? আমাকে দাও, চিড়া ভাজাই খাই, আর কি খাবো? খাই উঠবি তো নাকি পরে আগে উঠবি? না না, খাওয়া দাওয়া করে উঠবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্রই দেখলে মা আমাকে জল দিল, একটু জল খেলাম। তো সন্ধ্যাবেলা একটু টিফিন করব। আর আজকে দুপুরে খাবার সময় তোমাদের সামনে আসতেই পারিনি, কারণ মা আজকে কীর্তনে গিয়েছিল, কীর্তনে আজকেই লাস্ট, মানে আজকে থেকে আর হবে না আর কি। তো ওই জন্য মা গিয়েছিল, অনেকটা টাইমই ছিল, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মা চলে এসেছে। তো আজকে শুধু রান্না করেছে সোয়াবিন আলু দিয়ে রসা আর ভাত, আর তোমার হচ্ছে করলা ভাজা, এই আজকে রান্না হয়েছে। তো এগুলো তো রোজই তোমাদের দেখায়, ওই জন্য তোমাদের আজকে দেখানো হয়নি।
তো এখন সন্ধ্যাবেলা টিফিন করব, সঙ্গে থাকো। দেখো মা আমাকে চিড়ে ভাজা দিয়ে গেল, তো এই চিড়ে ভাজা দিয়ে আজকে শুধু চিড়ে ভাজা দিয়ে টিফিন করব, আর হচ্ছে চা খাবো না, খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্যই আর কি এটা দিয়ে টিফিন করে দেখি তারপরে কি করি। আর তোমাদের সাথে কথা আছে বলবো, খাওয়া দাওয়াটাকে করে নিই, ঠিক আছে? সন্ধ্যাবেলা টিফিন করলাম, দেখলেই চিড়ে ভাজা খেলাম, খেয়ে ভাবলাম যে এখন না আওয়াজ হলো, এখন না জানো তো ওই যে আজকে বেশ বৃষ্টি হয়েছে কয়েকবার, আর একটু হাওয়া উঠেছিল, তো সেই জন্য জানো তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা কমেই গেছিল, আজকে বৃষ্টি হয়ে আবার ঠান্ডাটা পড়ে গেছে নতুন করে। তো ঠান্ডাটা কমেই গেছিল, তো দরজা খোলা আছে, তো তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্যই আর কি। বন্ধুরা এই যে দেখো, তোমাদের একটু ছাদ আমি দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে সেটা বলবো। দেখো সকালে তোমাদের বলেছিলাম আজকে একটা বিশেষ দিন, মানে সেটা হচ্ছে কি, আজকে আমি কেন বলেছি এই কথাটা, মানে আজকের দিনটা আমাদের কাছে খুব একটা, মানে কি বলবো, ভালো একটা দিন। সেটা হচ্ছে দেখো, আমাদের মাথার উপরে ছাদ ছিল না, হ্যাঁ তোমাদেরকে তো এরকম আমি বলেছি যে টিনের ঘরে আমরা থাকতাম, তো আজকের দিনে আমাদের মাথার উপরে এই ছাদ হয়েছিল আর কি। তো সেই জন্যই আজকের দিনটা আমার কাছে খুবই একটা ভালো লাগার দিন। আর আজকের দিনে যে এই ছাদের ঘরে যে আসতে পেরেছি, মানে আজকের দিনে ছাদ ঢালাইটা হয়েছিল, আর ঘরে কবে এসেছি সেটাও তোমাদেরকে বলবো। তো ওই জন্য আজকের দিনটা আমার কাছে খুবই একটা মানে সুখের দিন বলতে পারো, কিংবা আমার আজকের দিনটা হচ্ছে আমাদের একটা ভালো লাগার দিন। আর হ্যাঁ দেখো, আজকে যদি এই ঘরে আমরা না থাকতাম, তোমাদেরকে বলছি সেটা হচ্ছে দেখো, আমার মায়ের হাঁটু ব্যথা, আমাদের কিন্তু কোলেও তুলতে পারে না, কোলে করে কোথাও নিয়েও যেতে পারে না। ছোটবেলা সেটা যেটা করতো আর কি, বাবারও তাই, বাবার হার্টের প্রবলেম আছে, তো বাবা আমাদেরকে মানে সেভাবে নড়াচড়া করাতে পারে না। হ্যাঁ শুধু দেখতে পাও যে বিছানা থেকে গাড়িতে বসিয়ে দিচ্ছে, গাড়ি থেকে বিছানাতে তুলে দিচ্ছে, এইটুকুন মানে ডিফারেন্সটা, বেশিটা না, তো খুবই কম ডিফারেন্স। তো সেটা করতে পারে আর কি। এবার দেখো সেটা না করতে পারলে আমার দিক দিয়ে যে কী কষ্ট, তোমরা তো জানোই, আমি নিজে নিজে কিছুই করতে পারি না। আমি যদি আমার নিজের এই যে কাজগুলো, যেমন গাড়িতে বসা, বিছানাতে ওঠা, এইটুকুনি যদি করতে পারতাম, কিংবা মেঝেতে বসে বসে একটু নড়াচড়া, এগুলোই যদি করতে পারতাম, তবু আমার জীবনে কিন্তু অনেকটা কষ্ট, অনেকটা মানে দুঃখ কম থাকতো আর কি। কিন্তু ওই যে কিছু করার নেই, ভাগ্যকে মেনে নিতেই হবে। তো এই যে এই ঘরে এই বাড়িতে যে এসেছি, এটা এখন আমার আর আমার বোনের দিক দিয়ে কতটা ভালো সেটা তোমরা দেখলেই বুঝতে পারো। আমার বোন বিছানা থেকে নিচে নেমে রান্নাঘরে যাচ্ছে, ঠাকুর ঘরে যাচ্ছে। আজকে যদি এটা না হতো না, তাহলে সত্যি আমাদের যে বেঁচে থাকার ইচ্ছেটাই মনে হয় থাকতো না আমাদের জীবনে। কারণ এটাই কেন বলছি, কারণ দেখো কোনো মানুষ কিন্তু একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারে না, কারণ আমাদের টিনের ঘরে একটাই ঘর ছিল আর বারান্দা। এবার বারান্দার ঘর কতটুকু টাইম থাকা যায়, ঘরে একটা জানালা ছিল না যে বাহিরের মানুষ দেখবো, তাদেরকে দেখে দুটো কথা বলবো, সেরকম আমাদের কোনো পরিস্থিতি ছিল না। বদ্ধ জীবন ছিল, বদ্ধ জীবন ছিল জানো তো। আমি ছোট থেকে একটু বাইরে বেরোতে, একটু রাস্তায় যেতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বোন জীবনে অনেক কষ্ট করেছে। ও একাই ঘরের মধ্যে বসে থাকতো, কারণ আমি থাকতে পারতাম না, আমার ভয় লাগতো, আমার মানে শরীর খারাপ লাগতো, আমি পারতাম না। কত কষ্ট করে মা আমাকে তখন বের করেছে আর কি। তো ওই জন্যই এই ঘরটাই যদি আজকে না আসতাম, আজকে যদি এই মাথার উপরে ছাদটা আমাদের না থাকতো, আমাদের যে আর কত কষ্ট হতো সেটা একমাত্র আমরা নিজেরাই বুঝতে পারি। তো সেই জন্যই মানে ভাবলাম যে না, আজকের দিনটা আমাদের কাছে সত্যি একটা মানে ভালো লাগার দিন, আর আজকের দিনটা আমাদের কাছে বিশেষ আনন্দের দিন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের সাথে দুঃখ সুখ সব কিছুই আমি বলি, তো ওই জন্য আজকে এই কথাটা বললাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।